আমার মুসলমান, হে আমার কদম হাঁটা বিনয়শ্রী বাবারা, মহিলা বলে হুজুর আমার স্বামীর একটা নেক আমল আছে, যে আমলটা আমার স্বামী সারাদিন পর্যন্ত জঙ্গলে কাঠ কাটতেন, কিন্তু সন্ধ্যাবেলা যখন বাড়িতে আসতেন কাঠ বিক্রি করে যে টাকা হইতো এই টাকা দিয়া আমার স্বামী আটা এবং গম চাল কিনাই না আমার কাছে দিতেন, আর আমি এগুলা পাকাইতাম। আমার স্বামীকে দেখতাম বাড়ির মধ্যে যাইয়া আমার স্বামী আল্লাহ তাআলার কোরআনটাকে খুলতেন, আল্লাহর কোরআনের দিকে তাকায়া তাকায়া কানতেন। আমি আমার স্বামীকে একদিন জিজ্ঞাসা করলাম, স্বামী গো আপনি তো আল্লাহ তাআলার কোরআন পড়েন না, কোনোদিন আপনার মুখের মধ্যে কোরআন পড়ার আওয়াজ পাইলাম না, কিন্তু আপনি আল্লাহ তাআলার কোরআনের দিকে তাকায়া তাকায়া কান্দেন, কারণ কি? ডাক দিয়ে কই, স্ত্রী আমি তো কোরআন শরীফ পড়তে পারি না। আমার দামেস্কের বড় মসজিদের হুজুর বয়ান করে বলছে যদি কোরআনের দিকে তাকায়া কানতেও পারে আল্লাহ তাআলা হয়তো চোখের পানির বরকতে আমারে মাফ করে দিবে, এই জন্য আমি কান্দি। এরপর থেকে আমি আমার স্বামীকে কোনোদিন কান্না করতে বাধা দেই নাই। হুজুর আপনি কি এমন কোনো বিষয় জানেন আল্লাহ তাআলা আমার স্বামীকে কবরে বড় কষ্ট রাখছে? হুজুর বলে না মা, এই বিষয়টা জানার জন্য আমি আপনার কাছে আসছি গো মা। এবার আল্লাহর ওলি চলে গেলেন, বাড়ির মধ্যে যাইয়া আল্লাহর ওলি রাত্রবেলা 2 রাকাত করে তাহাজ্জুদ নামাজের নিয়ত করলেন। নামাজটা বড় দামি নামাজ। হুজুর বলে 2 রাকাত করে 4 রাকাত, 3 4 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া আমি আমার আল্লাহ তাআলার কাছে কাঁদতে লাগলাম, মনিব ও পরওয়ারদিগার, কত কবর দেখলাম কিন্তু কাটুরিয়ার কবরের মতো কোনো কবর দেখলাম না, যার কবর থেকে সুঘ্রাণ আসে, সুঘ্রাণ। আল্লাহ গো কেন তার কবরটারে তুমি সুঘ্রাণ বানাইলা? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দেয়, বান্দা তো কোরআন পড়তে পারতো না, শুধু কোরআনের দিয়ে তাকায় তাকায় কান্না করার কারণে আমার আল্লাহ তাআলা এই কোরআনের বরকতে বান্দার কবরের মধ্যে আলো এবং সুঘ্রাণ দান করেছে। তোমার বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি 2 কানে, হাই রে কিছু কিছু কম শুনবি 2 কানে, ওরে বল কমিবে হাতে পাই, পেশারে মাথা ঘুরাই, ছোট অক্ষর দেখবি না নয়নে, নিরনে জনে দিবে তোরে দোজকের আগুনে, বলেন দিবে তোরে দোজকের আগুনে, নিরনে জনে দিবে তোরে দোজকের আগুনে, বলেন পূর্বে তোরে দোজক নিরনে জনে দিবে তোরে দোজকের। যারা এখানে বসছেন মোহাব্বতে বলেন, ওই কবরের কঠিন আযাব, হাসরের ময়দানের কঠিন যন্ত্রণা, ফুলসেরাতের যে রাস্তা পারির কষ্ট, এই 3টা জায়গার পরিশ্রম থেকে বাঁচার জন্য আমাদের নিজ দায়িত্বে কোরআন তেলাওয়াত শিক্ষা গ্রহণ করা দরকার আছে না? এই কন্যা দিয়ে তারা মনে করতেছে তা আমরা তো অন্য দেশ থেকে আসছি, তো আমাদের কোরআন তেলাওয়াত শিক্ষার দরকার নাই। দরকার আছে না নাই? রমজান মাসে দারুল কেরাতের প্রশিক্ষণ হয় না এলাকায়? আপনি মনে করছেন আপনি জোয়ান হয়ে গেছেন, বয়স হয়ে গেছে, আমি এখন কেন কোরআন শিখবো, আমার এখন কোরআন শিখার বয়স আছে? আরে না ভাই, আপনি মনে করছেন আপনার বয়স হয়ে গেছে, কবরে গেলে কি বয়স কম আর বেশি চাইবো না ফিটার ভাবনা ফিরাইব? কথা বলেন, কবরে গেলে কি বয়স কম বেশি দেখে ফিরাইব না সমান তালে ফিরাইব? কথা বলে না, ফিটা কি কম না বেশি? সমান তালে ফিরাইব। এজন্য আমি আমার সব ভাইদেরকে বলবো, মোবাইলে 1 ঘন্টা কম সময় দিবেন রমজান মাসে। আপনাকে যে কোনো হাফেজে কোরআনকে বললে, যে কোনো কারি সাহেবানদেরকে বললে মসজিদের মধ্যে 1 ঘন্টা সময় দিবে আপনাকে। টাকা লাগবে না? টাকা লাগবে? কথা বলেন, টাকা লাগবে? আর যদি বলে টাকা লাগে, শামীম রেজাকে কল দিবা, কুমিল্লাতে আমার 6টা মাদ্রাসা, যে কোনো এক মাদ্রাসায় রাখবো, রাইখা পুরো 1 মাসের ভিতরে তোমার খাওয়ামু, তোমার পড়ামু, 1 মাসে কোরআন শিখা তোমার মৌলভীবাজার পাঠাবো। আল্লাহ কবুল করুক, আমিন পড়েন। আপনারা দোয়া করবেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। জোরে বলেন মারহাবা। বলেন নিজ দায়িত্বে কোরআন তেলাওয়াত শিখার দরকার আছে না নাই? এখনকার মা বাবারা সন্তানের কাঁধের মধ্যে সকাল 7টা বাজার সাথে সাথে 2-3 কেজি ওজনের বইয়ের ব্যাগ তুলে দিয়া কিন্ডারগার্টেনে পাঠিয়ে দেন। কথা বলে না কেন?
আপনার ছেলেকে আপনি ডাক্তার বানান, ম্যাজিস্ট্রেট বানান, ইঞ্জিনিয়ার বানান, সব বানান, দরকার আছে বাংলাদেশে ডাক্তার, ম্যাজিস্ট্রেট, ইঞ্জিনিয়ারের। কিন্তু আপনার সন্তান যদি কোরআন না পড়তে পারে, রাসূল বলেছেন কাল ফুলসেরাতের পারে ওই সন্তান তার বাবার বুকে পাড়া দিয়ে ফুলসেরাত পার হবে। আপনার সন্তান এখন আপনার শরীরের সাথে একবার পা লাগলে 2-3 বার আপনাকে সালাম করে, কিন্তু যখন আপনি বাবার বুকে পাড়া দিয়ে সন্তান ফুলসেরাত পার হবে, আপনি সহ্য করতে পারবেন? তাহলে সন্তানটাকে কোরআনওয়ালা বানানোর দরকার আছে না নাই? বুঝি নাই? দরকার আছে। আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন, মুহাব্বতে বলেন আমিন। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী আপনার কাছে জানতে চাই, নবী বলেন না আল্লাহ তাআলার কোরআন যখন তেলাওয়াত শিক্ষা গ্রহণ করবে তাহলে কি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা হবে? বলে হ্যাঁ, জাদাতুহুম ঈমানা। যখন বান্দা মুমিন কোরআন তেলাওয়াত করে তখন বান্দার ঈমান বেড়ে যায়। আমি নামাজ পড়ি না, নামাজ 5 ওয়াক্ত পড়ি না, আমার কাম ভণ্ডামি করা। তো যখন আমি ভণ্ডামি করি আমি বলতেছি আমি ইমানদার, তখন আপনি ইমানদার বললে এটা কি আসলে কি ইমানদার না ফাক্কা ভণ্ড? এ বলতেছে ইমানদার, আসলে কি এটা ইমানদার না ফাক্কা ভণ্ড? মনে রাখবেন, একটা গাছের গোড়ার মধ্যে যদি পানি দেওয়া হয় গাছ কি মরে না বাঁচে? হ্যাঁ, ইমানদার যখন কোরআন তেলাওয়াত করে জাদাতহুম ঈমান, এই ইমানদার ঈমান এমন ভাবে বেড়ে যায়, গাছের গোড়ালিতে পানি দিলে গাছ যেমন তাজা হয়, ইমানদারের ঈমান তত তাজা হয়। কুমিল্লার হুজুর সুবহানাল্লাহ, আমার মায়া করেও তো একটু জোরে বলতে পারে। আল্লাহ যেন কবুল করে, জোরে পড়ে না আমিন। সাহাবায়ে কেরাম বলে নবী, ও মায়ার নবী আর কোরআন তেলাওয়াতের কয়েকটা ফজিলতের কথা বলেন। নবী আমার বলে উম্মতের দলেরা, আল্লাহ তাআলার কোন বান্দা যদি আল্লাহ তাআলার কোরআনুল কারীমের এক একটা হরফ তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামার মধ্যে এক একটা হরফের কারণে 10-10টা করে নেকি লিপিবদ্ধ করে দেয়। আবার কোন বান্দা যদি কোরআনের এক একটা আয়াত তেলাওয়াত করে মুখস্থ করে, হিফজ করে, মানে বান্দার সিনার মধ্যে ধারণ করে কোরআনের একটা আয়াত পড়ে, মনে করেন আপনি বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আপনি যখন কোরআনুল কারীমের একটা আয়াত, একটা সূরা মুখস্থ করবেন, নবী আমার বলে এই আয়াতে কারিমা মুখস্থ করার কারণে বান্দার প্রত্যেকটা রগে রগে, বান্দার প্রত্যেকটা শিরা উপশিরার মাঝে এমন ভাবে কোরআনের নূর বিস্তীর্ণ হতে থাকে, তখন বান্দা ওই কোরআনের কারণে বান্দার 3টা জিনিস বৃদ্ধি হয়। আলেমের এলেমের কারণে, বান্দার আলেমের এলেমের কারণে 3টা জিনিস বৃদ্ধি হয়। 1 নাম্বার বান্দার হায়াত বৃদ্ধি হয়, 2 নাম্বার বান্দার রিজিক বৃদ্ধি হয়, 3 নাম্বার বান্দার সম্মান বৃদ্ধি হয়। এজন্য যারা কোরআনওয়ালা, যাদের সিনার মধ্যে কোরআনুল কারীম রেখেছে, তাদের 3টা জিনিস বৃদ্ধি হয়, হায়াত বৃদ্ধি হয়, রিজিক বৃদ্ধি হয়, সম্মান বৃদ্ধি হয়। এবার আপনারা বলেন, আমরা সবাই তো বাঁচার জন্য কত চেষ্টা করি। একটা মানুষকে বাঁচানোর জন্য হসপিটালের মধ্যে 60-65 1 লক্ষ টাকা 24 ঘন্টার জন্য আইসিইউর বিল দেওয়া হয়, কিন্তু যখন বান্দা কোরআনের একটা আয়াত মুখস্থ করে তখন আমার আল্লাহ তাআলা বান্দার হায়াত বাড়ায়া দেয়। বান্দা ইনকাম করার জন্য, টাকা পয়সা কামাই রুজি করার জন্য কত কষ্ট করে, মাথার ঘাম পায়ে ফালায়, বান্দা কত কষ্ট করে বিদেশের বাড়িতে কষ্ট করে। ও বান্দা, আল্লাহ তাআলার কোরআন মুখস্থ করার কারণে আল্লাহ তাআলা তোমার রিজিকের ফয়সালা করে দেয়, কষ্ট করা লাগবে না, আল্লাহ তাআলা গায়েবীভাবে তোমাকে রিজিক দান করবে। আর 3 নাম্বার, সম্মানের জন্য কত বড় ব্যানার পোস্টার করা হয়, কত বড় নাম দেওয়া হয়, কত বড় ভাবে বান্দার প্রচার প্রসার করা হয়, কিন্তু বান্দা যখন আল্লাহ তাআলার কোরআনটাকে সিনার মধ্যে ধারণ করে, আমার আল্লাহ তাআলা অটোমেটিকলি বান্দার সম্মান জগতে বাড়ায়া দেয়। কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা আছেন তো ইনশাআল্লাহ? কত আমিও আছি আপনাদের কাছে।
আপনাদেরকে শুধু একটু বয়ানের মাধ্যমে বিভিন্ন বিষয় টাচ করে করে যান। আপনারা এই বিষয়গুলো আপনাদের সাময়িক জীবনে বাস্তবায়ন করবেন। বাস্তবায়ন করতে পারলে আমার একটা বিশ্বাস, ওয়াজ মাহফিল মৌলভীবাজার জেলার মধ্যে প্রতি বছর হয় নাও যদি বলেন সর্বনিম্ন 50-60 হাজার ওয়াজ মাহফিল প্রতি বছর হয় না? হয় না? হয়। কিন্তু এই ওয়াজ মাহফিল দিয়ে যদি মানুষ হেদায়েত হতো, হেদায়েত, তাহলে আপনাদের মৌলভীবাজার একটা আম পাবলিক থাকতো না, সব আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলেন। এখন ওয়াজ মাহফিলের মূল শর্ত তো হেদায়েত না। মাহফিল কমিটির নিয়ত বক্তা হবে ভাইরাল, শ্রোতা হবে বেশি। শ্রোতাদের নিয়ত বক্তার কণ্ঠ যদি সুন্দর হয় মাহফিলে আসি নেলে নাই। কথা বলেন। আমার আগে যে মাওলানা সিরাজুল ইসলাম মাসুক হুজুর, আপনাদের মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার যিনি সিনিয়র শিক্ষক, বয়ান করছে, ওনার এলেম আপনাদের কাছে কি আমার থেকে কম মনে হয়েছে? আরে আমার মতো ছাত্র উনি পড়ায়। কথা বলেন। আমি মাত্র কামেল প্রথম বর্ষে পড়ি, কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলা অনার্স ফাইনাল ইয়ারে পড়ি। কিন্তু আমার কথা হচ্ছে, আপনারা এতগুলো মানুষ যে বসলেন, এই ওয়াজ থেকে কিছু নিয়ে যাওয়ার উদ্দেশ্য চিন্তাধারা ভিতরে আছে? আছে? তাহলে আমি যে কোরআন তেলাওয়াতের কথা বললাম, দাড়ি যদি পাইকেও যায়, যদি না পড়তে পারেন, শিক্ষা গ্রহণ করতে অসুবিধা? অসুবিধা? অনেকে চিন্তা করে, হুজুর বয়স বেড়ে গেছে, কোরআন তেলাওয়াত শিখবো, এটা কেমন দেখা যায় না? নবীজি বলছেন যদি পারো কোরআন তেলাওয়াত করো, না পারলে এই কোরআন তেলাওয়াতকে শিক্ষা গ্রহণ করতে কোরআনের দিকে তাকায়া থাকো। এক অন্ধ সাহাবী যুদ্ধাহত, হাত তুলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি তো চোখে দেখি না, আমি কিভাবে তাকাবো? আচ্ছা, আমরা এখন যে কোরআন শরীফ পড়তেছি কিতাব আকারে বাইন্ডিং করা, নবীর যুগে কে কোরআন ছিল? না, এ কোরআন এভাবে ছিল না। নবীর যুগে এই কোরআনটা ছিল কিভাবে? উটের চামড়াতে লেখা, পাথরে লেখা, গাছে লেখা। ওই সাহাবী বলি, ইয়া রাসূলুল্লাহ আমি তো চোখে দেখি না, তো আমি কোরআনের দিকে কিভাবে তাকাবো? রাসূল বলছে তুমি কোরআনকে মুহাব্বত করো। ওই সাহাবী বলি, ইয়া রাসূলুল্লাহ আপনার উপর একটা আয়াত নাজিল হয়েছে, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। এই আয়াত তো আমার বাড়ির পাশে একটা গাছের মধ্যে লেখা, নবীজি আমি কি এটাকে মুহাব্বত করব? রাসূল বলেছেন কলে নাম, অবশ্যই মুহাব্বত করো। ওই সাহাবী বলে আমি রাসূলের পাকের জবান মুবারকে যখন এই কথা শুনেছি, প্রত্যেকদিন সকালবেলা রাসূলের দরবারে আসতে এবং রাসূলের দরবার থেকে যাইতে আমি এই গাছের মধ্যে চুমা দিয়ে দিয়ে বাড়িতে যাই। এই যে আমরা কোরআন শরীফ ধরে চুমা দেই না, সাহাবায়ে কেরামের সুন্নাত ভাই। মারহাবা নাই? চুমা দিবেন তো? পড়তে না পারলে তাকে তাকে কান্না করে। তা আমার মসজিদে, আমি যে মসজিদে জুমা পড়াই, রমজান মাসে তারাবির নামাজ আমি নিজে পড়াই। হ্যাঁ, তুমি একটু সাইডে যাও, আমি জানি তুমি প্রবাসীদেরকে দেখাচ্ছ আর মৌলভীবাজারে অনেক মানুষ দেখছে, তুমি একটু কষ্ট করে সাইডে গেলে আমার শ্রোতাদের কষ্ট হবে না। সোশ্যাল মিডিয়াতে যারা দেখছে আলহামদুলিল্লাহ, একটু সাইডে গেলে ওনাদের একটু দেখতে অসুবিধা হবে না। কষ্ট করে সাইডে অথবা এই সাইডে চলে আসে, চাই এদেরকে একটু সম্মান করেন, কারণ আমরা হুজুররা কিন্তু এই মিডিয়াওয়ালাদের কারণে হুজুর এমনি কোরআন হাদিস শিক্ষা গ্রহণ করে আমাদের এলাকা ভিত্তিক প্রচার করি, কিন্তু এরা আমাদেরকে এমনভাবে প্রচার করে, তখন হুজুর আমরা মায়া করি লেখা কিতা কিতা মায়া করতাম, হুজুর আপনারা আমরা ওয়াজ যেও না উনি হুজুর ইউটিউব, আমরা এলাকার যদি তুমি আইতা আমরা একটু মায়া পাইতাম হুজুর আপনার তুমি। আমি বললাম ইচ্ছা ঠিক আছে, মায়া করতাম নি, ও তো মিডিয়ার লাগে আমরা মায়া করো তোমরা, বলে তো আমরা আমরা টোকাই আনতাই নি কুমিল্লার তুলে, তোমরা জীবনও আনতাই না, মা তো হয়নি ওই যা মারহাবা কইলাম জোরে কোক্কা মারহাবা। গভীর মনোযোগ দেন বাবারা, যেই কথা বলতেছিলাম আপনাদেরকে, ওই সাহাবী সকাল সন্ধ্যা ওই কোরআনুল কারীমের আয়াতের মধ্যে চুমা খাইতেন। আমি যে কথার মধ্যে ছিলাম, রমজান মাসে আমি কিন্তু এখনো খুতবা শেষ করি নাই হুজুর, খেয়াল আছে হুজুরদের, খুতবা শেষ করি না, আমি কোরআন তেলাওয়াতের ফজিলত বইলা কোরআন তেলাওয়াত করে দুরূদ শরীফ পড়ে জিকির আজকার করে বয়ান ধারাবাহিকতা রক্ষা করব। আপনাদের কষ্ট হবে, মনোযোগের সাথে বসেন। আমি আমার মুসল্লিকে দেখলাম
আল্লাহ তাআলার কোরআন খুলে খুলে আল্লাহ তাআলার কোরআনের দিকে তাকায় তাকে চোখের পানি ফালায় কান্দে। আমি দেখলাম আরেক পাশে আরেকজন মুসল্লি আল্লাহ তাআলার কোরআন পড়তেছে। আমি জিজ্ঞাসা করলাম, বাবা আপনি কেন কোরআনের দিকে তাকায় তাকায় কান্দেন? উনি বলে, হুজুর আমি আল্লাহ তাআলার কোরআনের দিকে তাকায় তাকায় কান্না করার কারণ হইল আমি আমার দুনিয়ার ব্যস্ততায় সন্তানদেরকে মানুষ করতে যাইয়া আমি আল্লাহ তাআলার কোরআনটা শিখতে পারি নাই। এই জন্য আমার বড় আফসোস লাগে। আমি যদি কোরআন পড়তে পারতাম, আমার আল্লাহ তাআলা না রমজান মাসে এক একটা ইবাদতের সওয়াবের পরিমাণ 1 গুণ থেকে 70 গুণ, 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায়া দেয়। আমি যদি আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারতাম, তাহলে তো আমার আমলনামার মধ্যে 70টা থেকে 700টা কোরআনুল কারীমের খতমের সওয়াব হয়ে যাইতো। আমি পারি না। আমি কেমনে আল্লাহ তাআলার কোরআন শিখবো? আমি কেমনে পড়বো? এই জন্য কোরআনের দিকে তাকায় তাকায় কান্দে। হুজুর বলেন গো, আমার আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবে নাকি? মনে রাখবা ও আমার কদম হাঁটা বিনয়শ্রী এলাকার ভাই বাবারা, আমার আল্লাহ তাআলার কোন বান্দা যদি আল্লাহ তাআলার কোরআনের সাথে সম্পর্ক রাখা কোরআনের দিয়ে তাকায় তাকায় জীবনটা কাটাইতে পারে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে কোরআনের মোহাব্বতে মাফ করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আইরে ও মৌলভী বাজারের বাবারা, দামেস্কের জমিনের ছোট্ট একজন আল্লাহ তাআলার বান্দা কাঠুরিয়ার কথা যদি আপনাদেরকে বলে, আপনারা শুনে বড় আরাম পাবেন, আপনারা একটু ইন্সপায়ারেশন হবেন। আল্লাহর বান্দা দুনিয়ার জমিনের মধ্যে কাজ ছিল, তিনি কাঠ কাটতেন। কাঠ কাইটা রাত্রবেলা বাড়ির মধ্যে আইসা নামাজের মুসল্লার ভিতরে চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেন। তো দামেস্কের জমিনের মধ্যে বড় একজন আল্লাহর খাস নেককার বান্দা ছিল, যেই বান্দা দামেস্ক এলাকার রাস্তা দিয়ে যখন হাঁটতেন, কোনো কবরের দিকে তাকাইলে উনি কবরের অবস্থা দেখতে পাইতেন, বুঝতে পাইতেন। এবার বলেন আল্লাহর ওলিদেরকে এমন ক্ষমতা দেয় কে? জি, আল্লাহর ওলিদের এমন ক্ষমতাকে আপনারা বিশ্বাস করেন তো? তবে না, এদেরকে মানবেন যারা হক্কানি, এদেরকে মানবেন না যারা এখানে লেখছে উরুস মুবারক, স্টেজে আইনা বেরিয়ে না চায়। কি কথা বলেন না কেন? এদেরকে মানবেন না যারা এখানে লেখছেন উরুস মুবারক, এরা স্টেজে বাউল গান করে। আপনারা কথা বলেন না কেন? আর এদের কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক মূল আকীদার মূল নীতি যেটা, এইটাকে মানুষ ভণ্ডামি বলে। কথা বলেন না কেন? তখন আমরা বাতিলদের কাছে আমাদের মুখ দেখাইতে পারি না। তখন বলে সুন্নি তো তারাও, সুন্নি তো তোমরাও। তা আমরা এদেরকে বলতে চাই, সুন্নি তারাও, সুন্নি আমরাও। এরা নামের সুন্নি, আমরা কামের সুন্নি। আমাদের মাধ্যমে কোরআন সুন্নাহর খেদমত হবে, আর এদের মাধ্যমে ভণ্ডামি হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা ভণ্ডামির ইসলাম চাই নাই। কথা বলেন না কেন? আমি মাঝে মাঝে 2-3 জায়গায় এই কথা বলেছি। আমি এক বছর একটানা পজিশন নিছিলাম। আমাকে দাওয়াত দিত এমন মাহফিলগুলোতে। প্রথম দিন ওয়াজ হইতো, দ্বিতীয় দিন গান হইতো। তো এরা প্রথম দিন এরা চালাক, এরা জানে উলামায়ে কেরাম এমন গানের মাহফিলে যাবে না। এরা ওয়াজের একটা ব্যানার করে, পোস্টার করে, আর গানের একটা ব্যানার পোস্টার করে। সিটার কি নর্মাল ধরনের না ইন্টারন্যাশনাল সিটার? ন্যাশনাল সিটার না ইন্টারন্যাশনাল? ওয়াজের একটা ব্যানার আর গানের একটা ব্যানার। আমি টের পাই নাই। গত বছরের আগের বছর মানে 3 বছর আগে, 4th বছর আমাকে আলেম ফোন দিছে কুমিল্লা জেলার হোমনা থানা থেকে। হুজুর আপনি তো সুন্দর ওয়াজ করেন, মানুষকে হেদায়েতের পথে ডাকেন, কিন্তু আপনার আজকে প্রচার করলো দেখলাম হুজুর আপনার নাম বলতেছে, কিন্তু এই জায়গার ভিতরে পরের দিন গান হবে, আপনি কেমনে আসবেন? চিন্তা করেন যে কিয়ামতের আলামত। কথা সত্য। আমি ওই মাহফিলে যে বক্তব্য দিচ্ছি, আল্লাহর রহমতুল স্টেজ থেকে নামার পরে হাদিয়া 5000 কম না। উদ্দেশ্য তারার বিরোধিতা হয়েছে। আমি বলছি আল্লাহর কসম করে বলি, যদি সেই দিন আমাকে হাদিয়া নাও দিত আমার কষ্ট ছিল না। আমি বলছি তোমরা ওয়াজ করাইবা, পরের দিন আবার বাউল গান করাইবা, ওয়াজের নামে বন্ডামি মানুষের কাছে সুন্নিয়তকে হাসির পাত্র করবা, এমন বন্ডামিকে আমরা সাপোর্ট করতে পারি না। এরপর থেকে আজকে 4 বছর আর আমার দাওয়াত হই দেন। এর আগে 4 বছর দাওয়াত দিছে একটা না, আমি জানতাম না। এখন থেকে আর দাওয়াত দেন।
বুঝিলাইছে আমি কইলাম যে ভাক্কা শয়তান তুই বেটা কথা কই না করে আমারে যদি এমনিও কয় যে হুজুর একটা মাজারের মাহফিল আছে কয় ঠিক আছে তোমরা গান করনি বা যদি কয় হুজুর বাদের দিন করি গান যে ঠিক আছে রাখিলা বা তোর লগে আমার কোনো মাত নাই তুই বাদ তুই মাহফিল করাস বে মাতে না আল্লাহ তারা তুই আমরা হেফাজত করতো আল্লাহ আপনারা কবুল করতো আসতে বসে বসে আরো জোরে আমিন আপনারা কেমন বন্ডামির পক্ষে কথা বলেন পক্ষে এরা কি আসলে বালানা বন্ড আমার গতকালকে আমার মাহফিল ছিল কুমিল্লা মুরাদনগরে গতকালকে চিন্তা করেন তো কত কষ্ট করে আসতে হয়েছে আমারে স্টেজে উঠা রাখে যে লোক আমার দাওয়াত দিছে আমার বলতেছে সব ওয়াজ করি আমরা মাহফিল হুজুর সুদ আর গোসল ওয়াজ করি ইয়া আল্লাহ রে কিদা হইছে ও সুদ আর গোসল ওয়াজ করি না কেন হুজুর কালকে সকালে কইবা যে খেয়ে দাওয়াত দিছে হুজুরতে বাদ মাওলা আমি কইলাম এখন তো আমার সুদ আর গোসল ওয়াজ করা ওয়াজই হইছে বেটা কথা কই না কেরে কেনে হুজুর এরা আমরা এই সুদ গোসল ওয়াজ করলে হুজুর যারা আছে এরা দেখতে পারে না এখন আচ্ছা অভিযোগ ওয়াজ হইতো নি আর আমরা সমাজের লোক সুদ করে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানা এরারও ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানা এরারও এলাকার সর্দার মাথা বড়ির দায়িত্ব দেয় কথা কই না কেরে আছে না নাই সমাজের ভিতরে লম্বা লম্বা মাত মাতবে আমি বললাম তুই সুদ খুর তোর অত লম্বা মাত কেনে আছে না যদি জিগা কিতা ভাই সুদ করে দিস কারণ কিতা তুমি কৌসাই কোনো কারণ নাই তো তো কিতা বানাইছো কেন না মসজিদে যে সাদ ডালাই দিছিলাম না আমরা কয় ও সাদর যে আস্তার হট লাগছে সব তো সুদ করে দিছে অল্লাগি তাইন সভাপতি কথা কয় না কিতা ভাই সব ঠিক আছে নি মাত আছে না নি কিতাবে তাই তো ঘুষখোর আজীবন ঘুষ খাইছে তো তারে যে মসজিদের সেক্রেটারি বানাইনি মসজিদে যে আমরা টাইলস লাগাইছি না নি সব তো দান দিছে ঠিক না নি এমন বিড়া পিটবো কাঁচা বাসর খুঁড়া দিয়ে বাইরে তো তোমরা আযাবুন শাদীদ যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ এমন শাস্তি থেকে আমাদেরকে হেফাজত করুন জোরে বলেন আমিন আল্লাহর ওলিদের খাসলত কি গান বাজনা করা না গান বাজনা বন্ধ করা আল্লাহর ওলিদের খাসলত কি কোরআন সুন্নাহর পথে চালানো না কোরআন সুন্নাহর বাহিরে চালানো সাহাবায়ে কেরাম নবীরে প্রশ্ন করছে ইবনে মাজাহ শরীফ 303 নাম্বার পৃষ্ঠার হাদিস নবীজি আল্লাহর ওলি কিভাবে চিনবো বলেন তো নবীজি বলছেন কলা ইজা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা যেই ব্যক্তির দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয় মনে করবা সেটা আল্লাহর ওলি সুবহানাল্লাহ মাশাআল্লাহ কত বড় বড় আল্লাহর ওলি আর দাঁড়িয়ে গুলা রে ঠিক আছে নানি ভাই সাহেব আপনারা ও সাইডে দি নাই আমি জানি আপনারা ও সাইড ইসলাম প্রিয় মানুষ আসেনি আমি বহুত ফিসাব দেখছি বেটা ও ফিসাব মুড়ি তো আইন সিগারেট দেয় তানো রাতে এটা আসেনি বেটির তেন্ডুলে বয়ে থাকে আসেনি এরার কারণে ইসলামের কি তার নাম হইছে না বদনাম হইছে অন্য করে নাম না বদনাম আল্লাহ ওগুত্তু না আমরা হেফাজত করতে আরো জোরে কো আমিন ওই দামেস্কের আল্লাহর ওলি তিনার ক্ষমতা হইল তিনি যখন কবরের পাশে দিয়া যাইতেন উনি আল্লাহ তাআলার বান্দাদের কবরের অবস্থা সম্পর্কে জানতেন কি সম্পর্কে কবরের অবস্থা সম্পর্কে জানতেন আল্লাহর ওলি বলেন আমি যখন ওই দামেস্কের কবরের সামনে দিয়া যাচ্ছি হঠাৎ করে আমি আমার নাকের মধ্যে একটা পরিচিত নয় অপরিচিত সুঘ্রাণ পাচ্ছি এই সুঘ্রাণটা আমাকে পাগল পারা করে দিচ্ছে রে দুনিয়ার মানুষ আমি এই সুঘ্রাণটা পাইয়া কবরস্থানের দিকে ঢুকলাম আমি মনে মনে চিন্তা করলাম মনে হয় এই এলাকার কোনো মানুষ মারা গিয়েছে নতুন আমি তার কবরটা জিয়ারত করব এবার আমি পুরা কবরস্থানের মধ্যে হাঁটতে হাঁটতে দেখলাম পুরা কবরস্থানের মধ্যে একটা নতুন কবর দেখা যায় না আমি একটা কবর দেখলাম না
যেই কবরটা নতুন, যেই কবরটার উপরে কোনো আতর লোবান দেওয়া হয়েছে। এবার আমি তাকে দেখতে দেখতে হঠাৎ করে একটা পুরাতন ভাঙ্গা কবরের কাছে গেলাম। পুরাতন ভাঙ্গা কবরের কাছে যেয়ে দেখলাম ওই কবরের মধ্য থেকে আমার নাকের মধ্যে একটা সুঘ্রাণ লাগতেছে। এই সুঘ্রাণটা আমি পাইয়া আমি আবার কবরের সামনে দাঁড়াইলাম। রাস্তা দিয়ে মানুষ হেঁটে হেঁটে যায়। আমি জিজ্ঞাসা করলাম, এই জগতের মানুষেরা, এই কবরে যে আছে তোমরা কি তার পরিচয় আমাকে বলতে পারবা নাকি? না গো, তার পরিচয় আমরা বলতে পারবো না। কত মানুষ হেঁটে যায়, তোমরা কি বলতে পারবা তার পরিচয়? একজন মানুষ ওই কবরবাসীর পরিচয় জানে না। হঠাৎ করে একজন দাড়ি পাকা বড় মুরব্বী বাবা হাঁটতে 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 আসতেছেন। আল্লাহর উনি জিজ্ঞাসা করে, এ বয়স্ক বাবা, আপনি তো এলাকার একজন প্রবীণ মানুষ, আপনি কি বলতে পারবেন এই কবরে যিনি শুয়ে আছে কবরটা কার কবর, কি তার পরিচয়? এই কবরবাসী আহলে আওলাদ তারা কোথায় আছে? উনি ডাক দিয়া বলেন, এটা তো এমন কোন বিখ্যাত ব্যক্তির কবর না, এটা তো আমাদের এলাকার একজন কাঠুরিয়া ব্যক্তির কবর, যার কাজ ছিল জঙ্গলে জঙ্গলে যে কাঠ করতেন, কাঠ কাটতেন, খড় কাটতেন, মানুষের বাড়ি বাড়ি যে গাছ কেটে কেটে সাফা করতেন। এবার ডাক দিয়া কই, হুজুর আপনি কেন তার সন্ধান করতেছেন, তালাশ করতেছেন? আল্লাহর উনি বলেন, আপনি কি আপনার নাকের মধ্যে একটা সুঘ্রাণ পাইতেছেন? বলে, হ্যাঁ আমি আমার নাকের মধ্যে একটা সুঘ্রাণ পাইতেছি। বলে, সুঘ্রাণটা অন্য কোন জায়গা থেকে আসে না, এই সুঘ্রাণটা এই কাঠুরিয়া ব্যক্তির কবরস্থান থেকে আসতেছে, কাঠুরিয়া ব্যক্তির কবরের ভিতর থেকে আসতেছে। ডাক দিয়া বলে, হুজুর এই ব্যক্তি ছিল কাঠুরিয়া, তার বাড়ি হইল দামেস্কের বড় মসজিদের পশ্চিম বরাবর, ওই জায়গায় তার বাড়ি। হুজুর আপনি কেন তারা তালাশ করতেছেন, সন্ধান করতেছেন? উনি বলেন, সন্ধান করার কারণ হইল আমি তার এমন কোন আমলের কথা জানতে চাই, যে আমলের কারণে আল্লাহ তাআলা তার ইন্তেকালের পরে তার কবর থেকে লাশের পচা গন্ধ বাহির করে না, আল্লাহ তার কবর থেকে সুন্দর জান্নাতি সুঘ্রাণ দিতেছে। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার পর কবর দেওয়ার আগে লাশের গন্ধ বের হয়ে যায়, দুর্গন্ধ বের হয়ে যায়, কিন্তু আল্লাহর বান্দা ইন্তেকাল করার পরে কবর থেকে কোনো দুর্গন্ধ আসে না, কবর থেকে তো মজার সুঘ্রাণ আসতেছে। এবার হুজুর খবর পাইয়া দামেস্কের বড় মসজিদের পশ্চিম বরাবর রওনা করলেন। যাইতে যাইতে দামেস্কের বড় মসজিদের সামনে যাইয়া হুজুর ডাক দিয়ে বলে, এ দামেস্ক এলাকার মানুষ, তোমরা কি বলতে পারবো এই কাঠুরিয়ার বাড়ি কোন জায়গায়, যে কয়েকদিন আগে ইন্তেকাল করেছে? কেউ তার সন্ধান দেয় না। আল্লাহর ওলি বলে, প্রত্যেক বাড়ি বাড়ি তালাশ করার পর একটা ঘরের সামনে যা দেখলাম ঘরের দরজাটা বন্ধ করা। আমি ঘরের সামনে যা সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে একটা মাসালা সাবেত হয়, একটা মাসালা শিক্ষা হয়, কোন মানুষের ঘরের সামনে গেলে ঘরের দরজা যদি বন্ধ থাকে ওই ঘরের দরজার সামনে যে সালাম দেওয়া লাগবে। কথা বলেন, কি দেওয়া লাগবে? যদি আপনার মায়ের ঘর হয়, বাবার ঘর হয়, ভাইয়ের ঘর হয়, ভাবির ঘর হয়, যার ঘর হোক না কেন ঘরে প্রবেশ করার আগে সালাম দেওয়া। বেশি উপরের ক্লাস লাগবে না, মাদ্রাসার মধ্যে ক্লাস 9-10 মধ্যে বাবু সালামের অধ্যায়টা পড়ানো হয়, আর আলিম ক্লাসে উঠলে মিশকাতুল মাসাবির বাবু সালাম একটা অধ্যায় পড়া হয়। এই অধ্যায়গুলোর মধ্যে দেখবেন নবী আমার বলে, কোন মুসলমানের ঘরের সামনে যাইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে যখন সালাম দেয়, যদি ওই ঘরের মধ্যে কোনো মানুষ নাও থাকে, তখন আল্লাহ রহমতের ফেরেশতারা বান্দার পক্ষ থেকে সালামের জবাব দিয়ে দেয়। খালি ঘর, কোনো মানুষ নাই, তবুও সালাম দেওয়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? চিন্তা করতেছি, হুজুর আমি সালাম দিব, আর আমাদের মহিলারা খুব শয়তান মার্কা, এরা আজকে যদি ওয়াশ শুনে যায় ঘরে সালাম দেয় আসসালামু আলাইকুম, বউ বলবো কোন দিক দিয়ে সান উঠছে। কথা বলে না? আমাদের এলাকার মানুষ এমন, শুধু আপনাদের না, একবার সারা বাংলাদেশের প্রত্যেক এলাকায় এমন শয়তান মার্কা দুই একটা লোক আছে। দেখবেন আপনি নামাজ তো আজীবন পড়েন নাই, হঠাৎ করে নামাজ পড়তেছেন, টুপি লাগে দোকানে আসছেন, কি কোন দিক দিয়ে সান উঠছে, মাশাআল্লাহ ভালোই তো দেখা যায়, এরপরে আর শর্মে আর নামাজে যায় না। কথা বলেন ঠিক কিনা? যুবক পোলাপান হঠাৎ করে মসজিদে গেছে, ছোট ছোট বাচ্চা মসজিদে যায়, কিছু শয়তান মুরব্বি আছে এলাকায়, এই ছোট মানুষ কেন আসছে,
এই ফোলার ডরে মসজিদে যায় না, কারণ এর মাথার ভিতরে সেট আপ হয়ে গেছে, আমি যদি মসজিদে যাই এই বুড়া বেটা আমার ধমক দিব। সাবধান, এলাকার যুবক ভাইরা উদ্যোগ নিবেন, যেহেতু এখানে লেখা আছে ইসলামী সমাজ সেবা পরিষদ, এলাকার যুবক ভাইরা উদ্যোগ নিবেন। প্রয়োজন মসজিদের ইমামের কাছে 5 টাকার বিস্কিটের প্যাকেট দিয়ে দিবেন, 1 টাকা দামের চকলেট, 2 টাকা দামের চকলেটের ডিব্বা কিনা দিয়ে দিবেন। দিয়া কর বলবেন প্রত্যেক দিন নামাজের ভিতরে পোলাপান আসলে ডাক দিয়ে নিয়ে একটা একটা করে চকলেট দিবেন। এই পোলা চকলেটের লোভে হইলো মসজিদে আসবে, একদিনের চকলেটের লোভে আস্তে আস্তে বান্দা আল্লাহকে ভয় করে নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? এটা করার দরকার আছে না? এটা করবে। আর আমরা এলাকার শয়তান মার্কা মুরব্বি মসজিদে গেলে করে কি করে না? আসা না? আমি আপনারা হয়তো দেখছেন ইউটিউবে, আমি একটা মসজিদে চাকরি ছেড়ে দিছি যে কড়া বক্তব্য দিয়া, দেখছুনি? ওই মসজিদে একজন লোক ছিলেন সরকারি চাকরিজীবী, উনি শুক্রবারে মানে উনি যখনই বাড়িতে থাকতেন ওনার বাচ্চাকে হাতে করে নিয়ে মসজিদে আসতেন। বাচ্চার বয়স বেশি হবে না, 1.5-2 বছর হবে, 2 বছর 2.5 বছর হবে আমার আইডিয়া। উনি যখন আসতেন এই মসজিদের এক মুসল্লি ছিল, মুরব্বী মানুষ, 5 ওয়াক্ত নামাজের মুসল্লি। ওনার একটা অ্যালার্জি ছিল, উনি ছোট বাচ্চা দেখলে ওনার মাথা সেন্টিমিটার গরম হয়ে যেত। তো উনি এই বাচ্চারে ধমক দিয়ে ফাটায়। আমি একদিন নামাজে সালাম ফিরেই এই 2-3 দিন দেখার পর, বাবা আপনি আর কখনো বাচ্চাদেরকে ধমক দিবেন না, এটা বলাতে মুরব্বী মানুষ মনে কষ্ট পাইছে, লিসা করে রাখছে, আমার সাথে আর কথা বলে না, নামাজ পড়ে। এ পরের দিনে বাচ্চা কি করছে, আসরের নামাজে আসছে যে আর বাবা এ বাচ্চা মসজিদে দিছে প্রস্রাব করে। কি করে দিছে? প্রস্রাব তো করছে এই মসজিদের ভিতরে বাথরুমও করে দিছে। ছোট বাচ্চা এ বাথরুম করে বাথরুমের এভাবে ঘাটতেছে, ছোট বাচ্চা বাথরুমে এভাবে হাঁটাইতেছে। এবার মুসল্লিরা সালাম ফিরে পিছনের দিকে তাকাতে, কেডারে আনছস? কে আনছে বাচ্চাটারে মসজিদে? আমি কইলাম যে মসজিদে কে আনছে এটা জিজ্ঞেস করার কি আছে, বাচ্চা মানুষ। না না বাচ্চা মানুষ এটা বুঝে না, এটা মসজিদে আনার দরকার কি? কথা তো সত্য, মসজিদে আনার দরকার কি? আমার উপর দিয়ে কথা বলতেছে কয়েকজন মুসল্লি। এবার ওই যে বুড়া গতকালকে ধমক দিছি, এ বুড়াকে ঠিক আছে আজকে ঠিক আছে না, হ্যাঁ এবার ঠিক আছে ধমক হনো ঠিক আছে। আমি এই মুরব্বীর মুখে যেন একটা জুতার বাড়ি পরে, আমি নিজে যাই হাতে এমনি কুচ করে বুড়িয়ার মুক্তি লইছি, লয়া বালতির মধ্যে লয়া পরিষ্কার করে মুচ্ছা আমি কইছি এই বাচ্চারে আগামীকালকে থেকে আবার আনবেন, পারলে আপনাদের বাড়িতে আরো 10-15টা বাচ্চা থাকলে আনবেন, আইনা মসজিদের ভিতরে যদি প্রস্রাব পায়খানা করবে আমি নিজের হাত দিয়ে পরিষ্কার করব। এ কথা বলেন না কেন? এ বাচ্চারা রাসূল বলেছেন কিয়ামতের পূর্বে তোমরা যদি দেখো তোমাদের নামাজ পড়তেছো আর পিছন থেকে বাচ্চাদের দৌড়াদৌড়ি আওয়াজ শোনা না যায়, তাহলে মনে করবা তোমাদের ভবিষ্যৎ বড় খারাপ। ভবিষ্যৎ আসলেই খারাপ। মসজিদে নামাজ হয়, মুসল্লি টোকায় পাওয়া যায় না। আর এখন তো শীতকাল, মাঝে মাঝে ইমাম সাহেব হুজুর 2-3 জন লইও নামাজ পড়া লাগে। কথা বলে না কেন? ভাই সাহেব এই সবুজ টুপি এই না মোবাইল কোন টিফোন যাবো, বেশি টিপবেন না, ওয়াজটা একটু মনোযোগ লাইভ দিতে নি ভাই সাহেব, ও লাইভ চলে তো ওখানে। তাহলে বাচ্চাদেরকে মসজিদে নেওয়ার দরকার আছে না নাই? আসতে বলে দরকার আছে না নাই? আমার মুসলমানেরা তো যেই কথায় থেকে এখানে আসছিলাম, আল্লাহর ওলিরা ওনারা সালামের শিক্ষা দিয়েছেন, প্রচলন দিয়েছেন, যে কোনো জায়গায় সালাম বিনিময় কষ্ট হইতেছে। আব্বা আপনার কষ্ট হইতেছে? যে কোনো জায়গায় সালামের বিনিময় করা, তাহলে মায়ের ঘরে যাওয়ার সময় সালাম দেওয়ার, নিজের ঘরে যাওয়ার সময় সালাম দেওয়ার, কেউ যদি নাও থাকে সালাম দেওয়ার দরকার আছে। বাবাজিরা বন্ধুরা আমার, আজকের মাহফিলটা সফল হবে কিনা জানি না, তবে আপনাদের কাছে আমার আবদার, আমি যে কথাগুলা বলে দিয়ে যাচ্ছি আপনারা কথাগুলো আপনাদের সামাজিক পারিবারিক জীবনে বাস্তবায়ন করবেন, তাহলে মনে করবেন মাহফিল কবুল হয়ে গেছে। এ মুসলমান, এ বিনয়শ্রীর বাবারা, এ কদম হাটার বাবারা, একটু মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। আল্লাহ নবী বলেন, আমি আবার ঘরের সামনে যা সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার সালামের কোনো জবাব দেয় না। দ্বিতীয়বার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার সালামের কোনো জবাব দেয় না। তৃতীয়বার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোনো জবাব পাইলাম না। নবীর হাদিস শিখে
শিখিয়ে দে, কেউ ঘরের দরজার সামনে যেয়া 3 বার সালাম দিলা, কোনো জবাব যদি না পাও তাহলে ঘরে প্রবেশ করবা না, তুমি তোমার জায়গা পরিবর্তন করবা, মাকাম পরিবর্তন করবা, স্থান পরিবর্তন করবা। আল্লাহর নবী বলেন, আমি এবার নবীর হাদিস মোতাবেক ঘরের সামনে থেকে হাঁটতে হাঁটতে কয়েক কদম হাঁটলাম, হঠাৎ করে পেছন থেকে সালামের জবাব পাইলাম, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তাকাইলাম না, রাগান্বিত হয়ে গেলাম। দ্বিতীয়বার আমার সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয়বার আমার সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি 3 বার সালামের জবাব পাইলাম। এবার চতুর্থবার মহিলার পক্ষ থেকে আমার সালাম দেওয়া হচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বুঝতে পারলাম 3 বার সালামের জবাব দেওয়ার পর এবার যদি তার সালামের জবাব পাইয়া কথা না বলে তাহলে আরেকবার তাকে সালাম দেওয়া। আমি আবার পেছনে না ফিরা আমি পেছনের দিকে 20 কদম হাঁটলাম আর বললাম, ওয়া আলাইকুমুস সালাম। এ মহিলা, আমি তোমারে 3 বার সালাম দিলাম, তুমি জবাব দিলা না কেন গো? কেন তুমি আমার কথাটার জবাব দিলা না? ডাক দিয়ে কই, হুজুর আপনি যখন আমার সালাম দিয়েছেন আমি নফল নামাজরত অবস্থায় ছিলাম, আপনি প্রথম সালাম দিয়েছেন আমি তাশাহুদ পড়তেছিলাম, দ্বিতীয় সালাম দিয়েছেন আমি দুরূদ শরীফ পড়তেছিলাম, তৃতীয়বার সালাম দিয়েছেন আমি সেই জায়গার মধ্যে দোয়ায়ে মাসুরা পড়তেছিলাম। হুজুর তৃতীয় সালাম দেওয়ার পর আপনি আর অপেক্ষা করেন নাই, চলে যাচ্ছেন। এবার আমি এসে আপনার সালামের জবাব দিলাম, আপনি তাকান নাই। হুজুর আমি জানি আপনি হয়তো আমার প্রতি রাগান্বিত হয়ে গেছেন, কারণ কি গো হুজুর, আপনি কেন আমার ঘরের সামনে আসলেন? আপনার গলার আওয়াজটা বড় পরিচিত লাগে, মনে হয় দামেস্কের বড় মসজিদের হুজুর আপনি চলে আসছেন। হুজুর ডাক দিয়ে কয়, মা হে গো মা, আমি দামেস্কের বড় হুজুরি বলতেছে, আমি আপনার ঘরের সামনে আসছি, কিন্তু এখন আর আপনার দিকে আমি তাকাইতে পারবো না, আপনি একটা পরনারী। তার মানে আল্লাহর উনিরা শিখিয়ে দেয় কোনো নারীর দিকে তাকানো যাবে না। কোনো নারী যদি আপনার গায়ে মাহরাম হয় তার দিকে আপনি তাকাইতে পারবেন না। আর আমরার বেটারা রাস্তার মধ্যে যদি একটা মহিলা দেখে, এটা চেহারা সুন্দর হোক কারো সুন্দর হোক, যদি একটু ফিটফাট জামা কাপড় পরে রাস্তায় বাইর হয়, একবার তাকাইলে এমন ভাবে তাকায় যদি তারে বলা হয় তার একটা ছবি আঁক, একবার তাকানোর সাথে সাথে তার সমান একটা ছবি এঁকে দেখাইতে পারবে। আপনি মনে করছেন একটা নারীর সাথে মেলামেশা করলে জিনা হয়? হয় না? নারীর সাথে অবৈধ মেলামেশা করলে জিনা হয় না? আপনি মনে করছেন শুধু এটাই জিনার গুনাহ? না, নবী বলেন জিনার আরো কয়েকটা গুনাহ। কোন পুরুষ মানুষ যদি কোনো নারীর দিকে অবৈধভাবে তাকায়, কোন নারী যদি কোনো পুরুষের দিকে তাকায়, তার চোখের জিনা হয়। কোন নারী যদি কোনো পুরুষের দিকে মিলামেশা করার জন্য পা দিয়ে হাইটা যায় তাহলে তার পায়ের জিনা হয়। কোন নারী যদি পুরুষের গলার আওয়াজ শুনে, কোন পুরুষ যদি কোনো নারীর গলার আওয়াজ শুনে তাহলে তাদের এই মুখের জিনা হয় আর কানের জিনা হয়। মুসলমান, উপায় নাই, উপায় নাই, বাঁচার মতো কোনো উপায় নাই, কিন্তু বাঁচবা কেমনে, বাঁচবা কেমনে? ওই বাঁচার রাস্তাটা তুমি তো একবার চিন্তা করো না। হুজুর ডাক দিয়ে কয়, মা আমি আপনার দিকে তাকাইতে পারবো না। আর আমরা সমাজ এমন বাটপারি শিখায়, কোনো মুরব্বী মহিলা যদি হয়, কোনো মেয়ের মতো যদি হয়, বুড়া মানুষ মেয়ের মতো করে, মা বসো। ইসলামে মেয়ে বলতে কোনো শব্দ নেই, মেয়ে বলতে কোনো শব্দ, কথা বলে না, মেয়ে বলতে কোনো শব্দ। মুরব্বী মানুষ একবার যুবতী মাইয়া, মা বসো, তো বুলিয়ে দিতেছে, সাফার দাঁত ফলাবে একদমে। মেয়ে কিসের মেয়ে? মেয়ে আপনার জন্মদাতা যেটা, এটা মেয়ে। মেয়ে বইলে আপনি আদর করে বসাবেন, লোক আবার গাও মুছবেন। ইসলামে এমন কোনো সাপোর্ট করে না। কথা বলে না কেন? হ্যাঁ, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আপনাদের আমিনের আওয়াজ তো আসতে কেন? হ্যাঁ, চিন্তা করতেছে হুজুর আসলে তো এখন তো আমি এই দোষের দোষী, আমি তো আসামিও। কথা বলে না কেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, জোরে পড়ে না আমিন। মেয়ে বইলে আদর করে কাছে বসানো যাবে? মুরব্বী মাথা না বসানো যাবে? আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে পড়ে না আমিন। ডাক দিয়া কয়, মা এ মা, আমি আপনার দিকে তাকাইতে পারবো না, তবে আপনি বলেন আপনার স্বামী কোথায়? হুজুর আমার স্বামী তো ইন্তেকাল করেছে, কাঠুরিয়া মানুষ,
আমার স্বামী দুনিয়াতে নাই। এ মহিলা, স্বামী তো কাটুরিয়া ছিল, এমন কোনো মওজুদ কোনো খাবারও নাই, খাবার পাও কোথায়? মহিলা ডাক দিয়ে কই, হুজুর আমার যখন খাবারের কথা মনে হয় আমি 2 রাকাত নফল নামাজ আদায় করার জন্য দাঁড়ায়া যাই। সালাম ফিরানোর আগে আল্লাহ তাআলা গায়েবী ভাবে আমার ঘরের মধ্যে খাবার দিয়ে দেয়। এই কেমন নেককার মহিলা! আর আমাদের মহিলারা কত নামাজ পড়ে, কবুল হয় না। কবুল না হওয়ার কারণ হলো বেডি বেফরদা, ঠিক কিনা? একজন অসুস্থ হয় তখন নামাজে দাঁড়ায়, মুরব্বীরা যখন অসুস্থ হয় তখন মসজিদে যায়। এই টাইমে দোয়া কবুল হইতো না, তখন যায় মসজিদে। বাটফার কোথাকা আছে না নাই? একবার মরার মতো অবস্থা, হুজুর আমার আব্বা মরে জায়গা, হুজুর একটু তওবা করে দেন। কি আজব বিষয়! আমি গতকালকে মাহফিল বলছি, আমার এক জায়গায় 2019 সালে আমার এক মুসল্লিরে তওবা ফরাইতে নিয়ে গেছে আমারে। মানে আমি আরো তওবা ফরাইছি, তওবা ফরানোর সময় বলছি, আপনি মানে আরবিতে তওবার বাক্যগুলো আর কালেমাগুলো পড়ে আমি বলছি, আপনি মনে মনে বলেন যে আমি আর কোনোদিন নামাজ ছাড়বো না, কোনোদিন রোজা ছাড়বো না, কোনোদিন আমি মহিলাদের বেগানা নারীর দিকে তাকাইবো না। পরের দিন আমি জোহরের নামাজ পড়ে মসজিদ থেকে বাইরে দেখি এ বেডাই দোকানের উপর ফা তুললা, ডাইনাতে চা খার, বামাতে বিড়ি টানে। আমি দিয়ে গেলাম, কিও কাকা কালকে না আপনারা তওবা ফরাই দিয়ে এলাম, আপনারা দিয়ে অবস্থা, আপনি মসজিদে গেলেন না। হুজুর কই দিতে লাগছিলেন? দাওয়াত দান, আমি আপনার লোক আসরের পরে কথা বলতেছি। হ্যাঁ রে, শয়তান মার্কা মুরব্বি বেড়া এমন আছে না নাই? মরতে গেছে, মরতে গেছে, এই টাইমে তওবা ফরা কামাইব কোন নেই আর কি কোন রকম। হুজুর আমার আব্বা মরে থাকা, হুজুর একটু তওবা ফরাই দেন হুজুর। এটার কবরে গেলে ফিটা বেশি করে দিব, কথা কয় না কেন? এখনো সময় আছে, তওবা করেন, এখনো সময়। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। এ মা, মাগো, যদি তোমার দোয়া আল্লাহর কাছে কবুল করাইতে চাও, এখন থেকে আমার আল্লাহ তাআলার কাছে নফল ইবাদত বেশি বেশি করে করো। দেখবা আমার আল্লাহ তাআলা তোমার ইবাদতের বরকতে তোমার সম্মান বাড়াইবে, ইজ্জত বাড়াইবে। এবার বলেন, তওবা করলে বান্দার দাম কি কমে না বাড়ে? নবী বলতেছে, তওবা করলে বান্দা আল্লাহর নিকটবর্তী হয়, বান্দার কাছাকাছি থাকে আল্লাহ। এজন্য সবার কাছে আবদার, প্রত্যেকদিন রাত্রবেলা ঘুমানোর আগে তওবা করে ঘুমাইবেন। যদি রাত্রে মারা যান, শহীদের মরণ পাবেন, শহীদের মরণ। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, মা, মাগো, আপনার স্বামীর এমন কোন আমল আছে নাকি যে আমলের কারণে আপনার স্বামী আমার আল্লাহ তাআলার কাছে দামি হইতে পারে? মহিলা কই, হুজুর আমার স্বামী একজন মূর্খ, কোনো কিছু করতে পারতো না। হুজুর আমার স্বামী সামান্য জঙ্গলে জঙ্গলে কাঠ কাইটা কাইটা আমাদের জন্য খাবারের ব্যবস্থা করত। এ মহিলা, তোমার স্বামীর এমন কোনো ক্ষুদ্র আমল আছে কিনা যেটার কারণে আল্লাহ তাআলা তোমার স্বামীটাকে ভালো বানাইতে পারে, কবরে শান্তিতে রাখতে পারে? মহিলা কয়, হুজুর একটা আমলের কথা বলতে পারি। কয়টা? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। আমার মাদ্রাসার যেটি নুরানিতে পড়ে বাচ্চা, নুরানিতে এখনো 22-23টা 25টা হাদিস শরীফ তার আলহামদুলিল্লাহ পড়ে। কুমিল্লা নূরপুর চৌমোহনী চকবাজারে তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা। বললাম না আপনাদের দোয়ায় আমি ছোট মানুষের 6টা মাদ্রাসা। কয়টা? 6টা। মোল্লা সাবরা বুন্দা বুন্দা টেহালে আপনার কাছ থেকে নিয়া ঢাকায় ফ্ল্যাট কিনা জিগাইন যে বলে মাদ্রাসা কয়টা করছো? বুঝছেন না? কিটা করছো? মাদ্রাসা কয়টা করছো? তখন দেখবা মোল্লার পাতলা হয় কিনা। কথা কই না রে? আমার জীবনে বড় একটা স্বপ্ন, আমি আমার এলাকায় একটা কমপ্লেক্স আকারে করব। মহিলা মাদ্রাসা থাকবে, পুরুষ মাদ্রাসা থাকবে, হেফজখানা থাকবে, দাতব্য শিক্ষালয় থাকবে, এরপরে মসজিদের আন্ডারে সহ মানুষের সুন্দর একটা চলাচলের ব্যবস্থা থাকবে। আপনারা বলেন, এমন যদি হয় এলাকার ভিতরে সুন্দর হবে না? সুন্দর হবে না? এগুলা করতে পারলে লাভ আছে না? আল্লাহ করার তৌফিক দান করুন। জোরে পড়ে না আমিন, মোহাব্বতে পড়ে না আমিন। আমার মুসলমান, হে আমার
কদম হাঁটা বিনয়শ্রী বাবারা। মহিলা বলে হুজুর আমার স্বামীর একটা নেক আমল আছে, যে আমলটা আমার স্বামী সারাদিন পর্যন্ত জঙ্গলে কাঠ কাটতেন, কিন্তু সন্ধ্যাবেলা যখন বাড়িতে আসতেন কাঠ বিক্রি করে যে টাকা হইতো এই টাকা দিয়া আমার স্বামী আটা এবং গম চাল কিনাই না আমার কাছে দিতেন, আর আমি এগুলা পাকাইতাম। আমার স্বামীকে দেখতাম বাড়ির মধ্যে যাইয়া আমার স্বামী আল্লাহ তাআলার কোরআনটাকে খুলতেন, আল্লাহর কোরআনের দিকে তাকায়া তাকায়া কানতেন। আমি আমার স্বামীকে একদিন জিজ্ঞাসা করলাম, স্বামী গো আপনি তো আল্লাহ তাআলার কোরআন পড়েন না, কোনোদিন আপনার মুখের মধ্যে কোরআন পড়ার আওয়াজ পাইলাম না, কিন্তু আপনি আল্লাহ তাআলার কোরআনের দিকে তাকায়া তাকায়া কান্দেন, কারণ কি? ডাক দিয়ে কই স্ত্রী আমি তো কোরআন শরীফ পড়তে পারি না। আমার দামেস্কের বড় মসজিদের হুজুর বয়ান করে বলছে যদি কোরআনের দিকে তাকায়া কানতেও পারে আল্লাহ তাআলা হয়তো চোখের পানির বরকতে আমারে মাফ করে দিবে। এই জন্য আমি কান্দি। এরপর থেকে আমি আমার স্বামীকে কোনোদিন কান্না করতে বাধা দেই নাই। হুজুর আপনি কি এমন কোনো বিষয় জানেন আল্লাহ তাআলা আমার স্বামীকে কবরে বড় কষ্ট রাখছে? হুজুর বলে না মা, এই বিষয়টা জানার জন্য আমি আপনার কাছে আসছি গো মা। এবার আল্লাহর ওলি চলে গেলেন, বাড়ির মধ্যে যাইয়া আল্লাহর ওলি রাত্রবেলা 2 রাকাত করে তাহাজ্জুদ নামাজের নিয়ত করলেন। নামাজটা বড় দামি নামাজ। হুজুর বলে 2 রাকাত করে 4 রাকাত 3 4 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া আমি আমার আল্লাহ তাআলার কাছে কাঁদতে লাগলাম, মনিব ও পরওয়ারদিগার কত কবর দেখলাম, কিন্তু কাটুরিয়ার কবরের মতো কোনো কবর দেখলাম না যার কবর থেকে সুঘ্রাণ আসে, সুঘ্রাণ। আল্লাহ গো কেন তার কবরটারে তুমি সুঘ্রাণ বানাইলা? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দেয়, বান্দা তো কোরআন পড়তে পারতো না, শুধু কোরআনের দিয়ে তাকায় তাকায় কান্না করার কারণে আমার আল্লাহ তাআলা এই কোরআনের বরকতে বান্দার কবরের মধ্যে আলো এবং সুঘ্রাণ দান করেছে। আল্লাহু আকবার। ঘরে ঘরে জালো, সংসদেও জালো। কথা কয় না, কারণ সুসুরটা দিয়ে কি দেশ চলবো? কোরআন সুন্নাহ মোতাবেক কোরআনের আইন যদি সংসদে যদি বাস্তবায়ন হয় তাহলে দেশের রামারামারি, রাজনীতি, কাটাকাটি, জমি দখল, চাঁদাবাজি চলবে। কোরআনের আইন বাস্তবায়ন হোক, আপনারা চান কিনা? হ্যাঁ, ওই একজন আত্মল ছাড় বাকিগুলো কোরআনের আইন বাস্তবায়ন হোক, আমরা চাই কি চাই না? কোরআনের আইন দিয়ে দেশ চললে দেশে সুদ থাকবো? কোরআনের আইন দিয়ে দেশ চললে কোরআনের নবী বিরোধী কেউ কথা বলবে? কোরআনের আইন দিয়ে দেশ যদি চলে বাংলাদেশে আর মারামারি, হানাহানি, কাটাকাটি থাকবে? আল্লাহ আমাদেরকে কোরআনের আইন বাস্তবায়ন করানোর তৌফিক দান করুন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, জোরে কোন আমিন। তাহলে কোরআন তেলাওয়াত করতে পারতেন না, শুধু কোরআনের দিকে তাকিয়ে তাকিয়ে কি করতেন? কথা বলে না, কি করতেন? কাঁদতেন। আরে কান্নাকারি করার কারণে আল্লাহ তাআলা কবর থেকে সুঘ্রাণ নাকে লাগাই দিয়েছেন। আচ্ছা আপনারা বলেন তো, তাহলে কোরআন যারা পড়ে, কোরআন যারা মুখস্থ করে, এরা দাম কত? এরা ইজ্জত কত? এরা সম্মান কত? আপনি আপনার একটা সন্তানকে কোরআনওয়ালা বানান, কোরআন শিখান, মুখস্থ করান, সমস্যা। এখানে যে এতগুলা মানুষ আছে, যখন নিস্তব্ধ হয়ে যায় বোঝা যায় আল্লাহ আল্লাহ। যতগুলা কথা বলেছি আমার কথা থেকে ফায়সা কথাগুলা বাদ দিয়ে যে কথাগুলা হেদায়াতের আলোর প্রদীপ হবে, আল্লাহ প্রত্যেকের সিনাতে দান করে দাও। তাহলে কোরআন পড়বেন, তেলাওয়াত করবেন, না পারলেও কোরআনের দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করবেন, করলে লাভ হবে। আল্লাহ সেই লাভ আমাদেরকে দান করুন। আরো জোরে পড়েন আমিন। অনেক দাড়ি পাকা মুরব্বী বাবা চোখে দেখে না, চোখে দেখে না, আছেন অনেক জাপসা দেখে। একজন আশিক বলতেছে, তোমার বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে, হাই রে কিছু কিছু কম শুনবি তুই কানে, ওরে বল কমিবে হাতে পাই,
পেশারে মাথা ঘুরাই, ছোট অক্ষর দেখবি না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, বলেন দিবে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, বলেন পূর্বে তোরে দোজক নিরঞ্জনে, দিবে তোরে দোজকের। আপনার বয়স যখন বার হবে, লাঠি ছাড়া হাঁটতে পারেন না, চোখে দেখেন না, এই কোরআনটারে ধইরা বুকের সাথে জড়াইয়া কান্না কইরেন। ফায়দা দেওয়ার মালিক কে? যাচা দেওয়ার মালিক কে? আমরা এতটুক বিশ্বাস রাখি যে বান্দা জবান দিয়ে কোরআনের একটা আয়াত পড়ছে, কালিমা তাইবা পড়ছে, এই বান্দারে আল্লাহ তাআলা জাহান্নামে দিবে বলে আমার কাছে মনে হয়। আমার কাছে মনে হয় না। আমার এক উস্তাদ মাওলানা আব্দুল মান্নান হুজুর, উনি মাঝে মাঝে বলে, শোনো, নবীজির উম্মতকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। খুব মায়া করে বলতেছে, যারা রহমাতাল লিল আলামিন নবীর উম্মত, আল্লাহ এদেরকে জাহান্নামে দিবেন। আমি গেলাম, হুজুর, তো মানুষ এত গুনাহ করতেছে, বদকাজ করতেছে, এরা জাহান্নামের আগুনে পুড়বে না? হুজুর বলতেছে, শোনো, আল্লাহর দুইটা নাম আছে, বিসমিল্লাহির রহমানির, কয়টা নাম? এই দুইটা নাম দুই জায়গার জন্য খাস। বুঝে গেলাম, হুজুর কেন? হুজুর বলতেছে, এই বিসমিল্লাহ তাফসির পড়েছি। হুজুর বলতেছে, তাফসির পড়ার পর আমি দেখলাম আল্লাহর আর রহমান যে নামটা, এটা দুনিয়ার জন্য খাস, আর রহিম যে নামটা, এটা আখিরাতের জন্য খাস। বললাম, হুজুর এটার মানে কি? বলে, আল্লাহর কাহারিয়তের একটা সুরত থাকবে, বড় ভয়ঙ্কর থাকবে, কিন্তু আল্লাহ তাআলার কুদরতি কদমে যখন রসুল পাকের কদম মোবারক ঠেকাইয়া দিবে, কপাল মোবারক ঠেকাইয়া দিবে, তখন আল্লাহর কাহারিয়তের সুরত ধারণ করবে না। আল্লাহ এমন মায়ার হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা রসুল পাককে এমন ক্ষমতা দিবে, রসুল পাক সুপারিশ করে নবীর উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাবে। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি নবীকে যখন বলা হবে জান্নাতের দরজা খোলার জন্য, সর্বপ্রথম ওমাই ইয়াকরাউ বাবাল জান্নাহ, সর্বপ্রথম ওমাই ইয়াকরাউ বাবাল জান্নাহ, যা সর্বপ্রথম জান্নাতের দরজা আমি নবীকে খোলার জন্য বলা হবে, তখন আমি নবী জান্নাতের দরজা খুলতে গেলে ফেরেশতা আমি নবীরে প্রশ্ন করে, মান আনতা, আপনি কে? মারহাবা বলেন। সব ফেরেশতারা নবীকে দেখছেন, কিন্তু আল্লাহ তাআলা জান্নাতের দরজার সামনের এই ফেরেশতাকে নবীকে দেখান নাই। তো তখন রসুল বলবে, আনা মুহাম্মাদুর সাল্লাল্লাহু। রসুল যখন পরিচয় দিবে, তখন এই পরিচয় পেয়ে ফেরেশতা বলবে, আপনার সম্পর্কে আমাকে বলা হয়েছিল, আপনি ছাড়া যেন অন্য কেউ আসলে জান্নাতের দরজা না খোলা হয়। আদম নবীর একটা সিরিয়াল, ঈসা নবীর একটা সিরিয়াল, মুসা নবীর একটা সিরিয়াল, দাউদ নবীর একটা সিরিয়াল, ইব্রাহিম নবীর একটা সিরিয়াল, এবং সব নবীদের পেছনে পেছনে একটা একটা সিরিয়াল উম্মতের। কিন্তু আমাদের নবী উম্মতের দলটা নিয়ে জান্নাতের দরজা। অন্যান্য নবীর উম্মত এবং অন্যান্য নবীদের আগে আখির নবীর উম্মতেরা জান্নাতে যাবে। আমি হাদিস শরীফ যখন পড়ি, আমার মাথা শুধু ভেটকা, হ্যারি আমি কোন নবীর উম্মত হইলাম? মারহাবা পড়েন। হুজুর আসছে, অসুবিধা নাই। আমি বলি আপনাদের, 11টা থেকে 1 মিনিটও বেশি হবে না, জাস্ট 11টার মধ্যে আমি মুনাজাত দিই। হ্যাঁ, আপনার কি কষ্ট হয়েছে? আমি চিন্তা করছি, যদি মোকাদ্দমা যদি ওইদিকে তাই না লাই, পরে আমি মানুষকে পাইতাম না। আমি মোকাদ্দমার মধ্যে ওয়াজটা শেষ করে লাই, একবার মিলাদ শরীফ পড়া দোয়া করে এলাম। কি কইন আপনারা? রাজি আছেন না? ইনশাল্লাহ শেষ হওয়ার আগে বলে একটু জিকির হইতো, হয়তো অনবাই সাহ। আমার জিকিরের সিস্টেম কিন্তু আলাদা। দাঁড়াইবা, লগেরটা টান দিয়ে বয়ে নেবে। কথা বুঝছো? মানুষ তোমার বন্ধ করবে, ওলা জিকির আমার নাই, ধরে শুধু টান দিয়ে বয়ে। রাজি আসুননি? রাজি আসুননি? কারণ বহুত বদনাম আছে না নি? বদনাম তুই আল্লাহ আমরা হেফাজত করতো। আমিন খুব আরো জোরে আমিন। তো রাহমাতুল লিল আলামিন নবী ফেরেশতাদের সামনে যখন যাবে, ফেরেশতা বলবে, আপনার সম্পর্কে আমাকে বলা হয়েছিল। তখন ফেরেশতা এভাবে দরজা খুলে দিবে। আখিরি নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু, ওই নবীজি জান্নাতের এই দরজা যে আটকায়, এটার আপনারা কি বলেন? চৌখাট। চৌখাট বলেন না? হাদিস শরীফের ব্যাখ্যাকারী আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলছেন, নবীজি জান্নাতের দরজার চৌখাটের মধ্যে যে দাঁড়াবেন, জান্নাতে প্রবেশ করবেন না, নবীজির উম্মতদেরকে জান্নাতে নিবেন। নবীজির একটা উম্মত যদি জাহান্নামে থাকে, ততক্ষণ পর্যন্ত নবী জান্নাতের দরজা বন্ধ করবে না।
একটা উম্মত যদি জাহান্নামে থাকে নবীজি জান্নাতের দরজা বন্ধ করবেন। সেদিন হায় হায় হাহাকারে পইরা যাবে ধনী, পিপাসায় ফাটিবে ছাতি, মগজ গলে পানি, কান্দিয়া জমিবে যত আদম সন্তান, আদম নবীর কাছে যাইয়া চাইবে হেসান। আদম বলবে নাফসি নাফসি, আমি কি সুপারিশ করতে পারি গো, তোমরা তাড়াতাড়ি চইলা যাও না আখিরি নবীর দরবারে, কঠিন দিনে আমার নূর নবী বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে, নাই কোনো বন্ধু গো নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে। রোজ হাসরের কঠিন দিনে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহার হইয়া সাজিবেন হাকিম, ওরে থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য জামিন ও দাতা, কাঁদবে নবী ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে গতি গো, উম্মতের নাজাত দিবে আখিরি নবীর কারণে, কঠিন দিনে আমার নূর নবী বিনে, কঠিন দিনে আমার নূর নবী বিনে। এ আমার মৌলভীবাজারের কদমহাটা বিনয় ইসলামী সমাজ সেবা পরিষদের উদ্যোগের জান্নাতের বাগানের বাবারা, ওই নবীজির প্রেমে পাগল হয়ে আল্লাহ তাআলার কোরআনটানে তোমরা শিখিবা, আল্লাহ তাআলার কোরআনের সাথে সম্পর্ক লাগাইবা, দেখবা তুমি মরার পরে তোমার কবরের মধ্য থেকে সুঘ্রাণের অভাব নাই। রহমতের নবী বলে রে, দুনিয়ার জমিনে যেই ব্যক্তি আল্লাহ তাআলার কোরআন শিখে, কইছিলাম সম্মান কয়টা বাড়ে, বুঝলে গেছেন গা, তিনটা বাড়ে। এক নাম্বার হায়াত বাড়ে, দুই নাম্বার আল্লাহ তাআলা সম্মান বাড়ায়, তিন নাম্বার আমার আল্লাহ তাআলা রিজিক বাড়ায়, রিজিক। মারহাবা পড়েন মারহাবা। আমার মুসলমান, তবে আমার নবী বলে একদিন মাগরিবের নামাজের পূর্ববর্তী সময়ে আমি নবীর কাছে আমার উম্মতের অনেকগুলো আমল নামা আনা হয়েছে, কিন্তু আমি দেখলাম আমার উম্মতের আমল নামার মধ্যে অনেক বেশি আমল নামা, কিন্তু এক জাতের আমল দেখলাম গুনায় ভরপুর, বড় মারাত্মক গুনাহ দেখা যায়। আমি আমার আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসিত করলাম এই গুনার আমলটা কিসের গো? আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, বান্দা ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই গুনাহটা হইল এমন বান্দা যেই বান্দা কোরআন শিক্ষা গ্রহণ করেছে কিন্তু কোরআনের একটা আয়াত ভুলে গিয়েছে। কেউ যদি কোরআনের একটা আয়াত শিখা কোরআনের আয়াতটা ভুলে যায়, তাহলে এটার মতো বড় গুনাহ নবী বলেন আর কোনো কিছু আমি দেখি নাই। ও মায়ার নবী, তাইলে বুঝতে পারলাম কোরআন শিখলে যেমন লাভ, কোরআন শিক্ষা ভুলে গেলে তার চাইতে আরো মারাত্মক গুনার ভাগীদার হওয়া লাগে। এবার চিন্তা করে দেখেন, ওই আল্লাহর খাস বান্দা তাহাজ্জুদের নামাজের মাধ্যমে একজন কোরআনওয়ালা বান্দার অবস্থা সম্পর্কে আল্লাহর কাছ থেকে জানিয়েছেন, আল্লাহর কাছ থেকে অবগত হয়েছেন। তাহলে আপনারা বলেন যে ইবাদতের নাম বললাম, ওই ইবাদতের নাম সালাতুত তাহাজ্জুদের নামাজ। আপনাদের কাছে আবদার, অনেকে বিদেশে যাইতে পারেন না, অনেকে ব্যবসা করেন বরকত হয় না, অনেকের স্ত্রীর গর্ভে সন্তান হয় না, অনেকের দুনিয়ার বিপদ আপদ ছাড়ে না। আমি বলবো আপনার কাছে আবদার বাবারা, আল্লাহ তাআলার কোরআনুল কারীম ঘোষণা করে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ কই নবীজি আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, অতি সত্বর আপনাকে প্রশংসার জায়গা মাকামে মাহমুদ দান করা হবে। আমার নবীর উপরে এই আয়াত যখন নাযিল হয়েছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আমি দেখলাম
ওই দিনে রাত্রবেলা আমার নবী লম্বা লম্বা সেজদা দিতেছেন, আমার নবী লম্বা লম্বা রুকু দিতেছেন। নবীজি নামাজ শেষ করলেন, আমি আমার নবীজির দিকে তাকাইলাম, দেখলাম আমার নবীজির চোখ মুবারক গুলা লাল লাল হয়ে আছে। আমার নবীজির চোখ মুবারক দিয়া পানি পড়তে পড়তে নবীজির দাড়ি মুবারক গুলো ভিজে গেছে। জিজ্ঞাসা করলাম, ওগো রাহমাতুল লিল আলামিন নবীজি, ওগো মায়ার নবী, ওগো দয়ার নবীজি, আপনার কাছে জানতে চাই আপনার চোখ মুবারক গুলা কেন এমন দেখা যায়? আর আপনি নবী তো এত লম্বা লম্বা সেজদা দিতেন না, এত লম্বা লম্বা রুকু আদায় করতেন না, আজকে কেন আপনি এত লম্বা সেজদা দিলেন, এত লম্বা রুকু আদায় করলেন? নবী আমার কই উম্মত, ও আম্মা জান আয়েশা সিদ্দিকাকে নবী বলতেছেন, আয়েশা তুমি কি জানো আল্লাহ বলেছে আমি নবী যদি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়ি, আমার আল্লাহ তাআলা আমি নবীকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করবে। নবী এটা তো ভালো কথা, সুখবর গো নবী, তাহলে আপনি কেন কান্না করেছেন? আমার নবী কই আয়েশা, আমি নবী কান্না করার কারণ কইল একটা, আল্লাহর কাছে কান্না করে করে বললাম, আল্লাহ আমি নবী তাহাজ্জুদ পড়লে আপনি আমার মাকামে মাহমুদ দিবেন, আমার উম্মতের আমি নবীরে ভালোবাসে, আমি নবীরে মোহাব্বত করে, আমি নবী দুনিয়াতে থাকবো না, আমার উম্মত আমি নবীরে ভালোবাসা তাহাজ্জুদের নামাজ পড়বে। আল্লাহ আপনি বলেন না আমার উম্মতের কি দান করবেন? আম্মা জান আয়েশা কই নবী গো, আমার আল্লাহ তো আপনার দোয়া ফিরায় না, আপনি নবী তো মুস্তাজাবাতুদ দাওয়াত, নবীরা কোনো দোয়া করলে আল্লাহর সাথে সাথে কবুল করে। আমার আল্লাহ কি বলেছেন, আপনার দোয়া কেমন ভাবে কবুল করেছেন? আমার নবী কান্দে আর মুস্কি মুস্কি হাসে, ডাক দিয়ে কয় আয়েশা, আমার আল্লাহ তাআলা বলেছেন আমার উম্মত তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহ তাআলার কাছে যা চাইবে আমার উম্মতের তা দেওয়া হবে। নামাজটার নাম কিসের নামাজ? বিদেশ যাইতে পারেন না, ব্যবসা করেন বরকত হয় না, স্ত্রীর গর্ভে সন্তান আসে না, এই নামাজটা পড়েন। নবীজি বলছে আমার উম্মতের যদি কষ্ট না হইতো এই তাহাজ্জুদ নামাজটা উম্মতের জন্য ফরজ করে দিতাম। জোরে এই মক্কা মদিনা হজ করছেন কে কে? উমরা হজ অথবা যে কোনো হজ কে কে করছেন? হাত তোলেন তো। করছো? এই পিচ্ছিও করছেন। আর আছে কেউ? হাত নামান। আপনি করছেন? মক্কা মদিনা কয় ওয়াক্ত নামাজের আযান হয়? 6 ওয়াক্ত আযান। আযান মানে নামাজের আযান কয় ওয়াক্ত হয়? 6 বার। কয়বার হয়? 6 বার। কেন হয়? ফজরের আগে তাহাজ্জুদের নামাজের একটা আযান হয়। এ বাবা, সৌদি আরবের স্বর্ণের দাম কম না বেশি? এরা তাহাজ্জুদের নামাজ জামাতে পড়ে, তো আল্লাহ তাআলা বরকত সৌদি আরব দিব না, তুমি বাংলাদেশের ছোট্টারে দিব? তুমি তো নামাজই পড়ো না, তাহাজ্জুদ পড়বা কোন সময়? কথা কয় না কেন? আল্লাহ তাআলা এত বরকত কিভাবে দান করেছেন, এত বরকত কিভাবে মক্কা মদিনায় দিয়েছেন? আশিক বলে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার ভালো লাগার মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। যাইতে চাননি আপনারা? শুধু ভালোবাসার জায়গা, কি মজা! 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব। আমি বেশি ওয়াজ বলতেছি না, আজকে 2টা ওয়াজ করে দিয়ে গেছে আপনাদের কাছে। এক, কোরআন তেলাওয়াত করলে, কোরআনকে মোহাব্বত করলে আল্লাহ তাআলা কি নিয়ামত দেয়। 2, তাহাজ্জুদ নামাজ পড়লে আল্লাহ কি নিয়ামত দেয়। বন্ডামি করছি না? ওই কজি বলে আল্লাহর গজব। বন্ডামি করছি?
উল্টা পাল্টা মারছি, বুঝছেন? ঠিক আছে, আমি জানি তুমি বুঝছো না, বুঝলে জীবনও কইতে না। আল্লাহ কবুল করুক, আমিন করেন। এই দুইটা আমল আমি পাবো তো ইনশাল্লাহ। শোনেন, আমার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে কিনা এটার কোনো গ্যারান্টি আমি দিতে পারি না। তবে আপনারা যদি এই আমলগুলা করার কারণে আল্লাহ তাআলা আপনারা মাফ করে, যদি কবরে গেলে আল্লাহ আপনারা জান্নাতে দেয়, তখন একবার সন্ধান করেন, আল্লাহ ওই শামীম রাজার কথা শুই না কোরআনরে মহব্বত করছি, শামীম রাজার কথা শুই না তাহাজ্জুদ নামাজ পড়ছিলাম একদিন, আল্লাহ এটার কারণে যেহেতু আমার মাফ করছো, আল্লাহ শামীম রাজা কু, তখন আপনি ট্রয়ে দেখবেন আল্লাহ আমার জাহান্নামের আগুনে ফুটতেছে। কই ফুটতেছে? জাহান্নামের আগুনে ফুটতেছে। তখন আমার একটু টোহাইয়া আপনারা আমার লয়ে দিন, নিতেন না? আমার খুঁজে নিয়ে যাবেন না? আল্লাহ যদি আমার ক্ষমতা দেয়, আমি আল্লাহর কাছে কথা বলার সুযোগ যদি আল্লাহ আমার দেয়, আমরা আল্লাহর কুম আল্লাহ আখিরি নবীর যত উম্মত আছে সব উম্মতের গুণাটি আমারে দিলাম, সব উম্মতের গুণাটি আমার দিয়া আমার একা জাহান্নামে দাও, আল্লাহ সব দিন তুমি জান্নাতে দিও। আমার যদি আল্লাহ সুযোগ দেয় আমি এটাই করি, তখন আল্লাহ তো নিজেই কইব। আমি যদি এটা আল্লাহ কই পারি যে বান্দার ভিতরে এত মায়া, সবাইরে মাফ করে দিয়া বান্দা একা চলতে চায়, ঠিক আছে যা, সবাইটিও মাফ, তোরটিও মাফ, সব দিয়ে এক লগে জান্নাতে যা, মারহাবা। এটা একটা সুযোগ আছে, এটার একটা সুযোগ। আমরা নবীর উম্মত যারা, মানে আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু, এই নবীর উম্মত যারা, তারা আল্লাহ যে কোন একটা ফেরকা দিয়ে বাঁচাই দিবে। মারহাবা নাই রে? আরো জোরে বলেন না মারহাবা। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, জোরে বলেন আমিন। ও বাবা, কোরআন পড়লেন, তাহাজ্জুদ পড়লেন, কিন্তু মা বাপরে বাদ দিলেন না। ইস, এটা কইতাম নি? বউ বলছে তোমরা 2-3 ভাই, তুমি একা কেন মা বাপরে ভাত খাওয়াও? তারা 2-3 ভাই খাওয়াইতে পারে না? আর এই বেডটা বউর কথা শুই না মা বাপরে আলাদা করে দিছে। মা বাপ এক সপ্তাহে এ ঘরে খায়, এক সপ্তাহে এ ঘরে খায়, এক সপ্তাহে এ ঘরে খায়। আপনি কোন এটা কি আসলে বেডা না হিজড়া? কথা কন না? আরে আলাদা খাওয়ার কারণে কত মা বাবা যে রাত্রবেলা বিছানার মধ্যে বালিশে মাথা লাগায় কান্দে। মা বাবার চোখ দিয়ে পানি বাইর করছ, কবরে গেলে আল্লাহ তাআলার কাছে মাপ পাইবা। কারণ আল্লাহ তাআলার নবী বলছেন সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। আবার আছে চাকরি করে আসছে, বাড়িতে আসার পর বউ শুধু কানে কানে বসে, জানি তোমার মা আমার ধমক দিছে। এই ছেলে যায় মা বাপের গায়ে হাত তোলে, মা বাবার ধমক দেয়, অন্যায় আচরণ করে। আমি কমু দাও তোমার পাও আমার সামনে দাও। কেউ যদি এগুলো করে থাকো দাও, আমি আমার জিব্বা দিয়ে তোমার পাও পরিষ্কার করে দিব। ওয়াদা করবা এখান থেকে বাড়িতে যে ওই মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। আন্নচেত পুরা মৌলভী বাজার না, পুরো সিলেট বিভাগের সবচাইতে বড় আলেম দিয়ে ওয়াজ করাইবা, আর আম্মা আব্বারে কষ্ট দিবে, এই ওয়াজ দিয়ে কোনো লাভ হবে না। দাও তোমার পাও আমার সামনে দাও, আমি আমার জিব্বা লাগে তোমার পাও পরিষ্কার করে দিব। হ্যাঁ বাবা, আমি এই মৌলভী বাজারের কদম হাটা বিনয়শ্রীর বাবাদের কাছে বলতে চাই, আম্মা আব্বার পা ধরে মাপ চাইলে তোমার দাম কমবে না, তোমার সম্মান কমবে না, তোমার ইজ্জত কমবে না। আমি বলবো আম্মা আব্বার পায়ের কাছে ছোট হইতে পারলে আমার আল্লাহ তাআলা তোমার সম্মান বাড়াইয়া দিবে, ইজ্জত বাড়াইয়া দিবে। কিন্তু না, সন্তান বলতেছে হুজুর মাপ চাইব দূরের কথা, আমি তো 2 ঈদের সময় আমার মা বাবার পাশ হইয়া সালামই করি না। আইরে নবী শিখিয়া দে উম্মত, শুধু পাশ হইয়া সালাম করা না, সালাম করা না, মাঝে মাঝে যদি সুযোগ পাও হে উম্মত, আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিবা। আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌখাটে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়।
হে সন্তানের দল, হে কদম হাঁটা বিনয়শ্রীর বাবারা, আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা গ্যারান্টি দিয়া যাই, আগামীকালকে যখন দেখবা কদম হাঁটার চা দোকানে বৈশা কোনো মুরব্বী বাবা বলে, হ্যাঁ আমার সন্তান কোনোদিন আমার সাথে কোনো অন্যায় করে নাই, তবুও শামীম দাদার কথা শুই না আমার ছেলে আমি আব্বার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। হায়রে এই সন্তানের দল, নবীর উম্মতের দল, আম্মা আব্বার পায়ে ধরলে তোমার দাম কমবে না, আমার আল্লাহ তাআলা তোমার জগৎ বিখ্যাত বানিয়ে দিবে। কিন্তু অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবে, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? এ সন্তান, মা বাবা কবরে মাপ চাওয়ার কোনো সুযোগ তোমার কাছে নাই। আরে আখিরি মুনাজাতের মধ্যে দোয়া করবা। আমার নবী বলে উম্মতের দল, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি যদি কোনো সন্তান ছাইরা দেয়, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আইরে জানি না কদম হাঁটার মাহফিলে কোন সন্তান তার মারে মাটি দিয়া হাত বাড়াইছে, কোন সন্তান তার বাবারে মাটি দিয়া বসে গেছে। কত প্রবাসীরা মৌলভী বাজারের বিদেশ থেকে মা বাবা হারাইয়া মাহফিলে শরীক হয়েছে, অনেকে টাকা পয়সা দিয়া শরীক হয়েছে, অনেকে মাইক প্যান্ডেল দিয়া সিন্নির জন্য টাকা পয়সা দিয়া শরীক হয়েছে। আল্লাহর দরবারে দোয়া জানাই, ফরিয়াদ জানাই, আল্লাহ তাদের মা বাপকে মাফ করে দাও, যাদের মা বাপ বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও, আম্মা আব্বার মতো রত্নটারে যত্ন করার তৌফিক দাও। আল্লাহ যেন ওই মা বাবার সম্মান, মা বাবার যত্ন করার তৌফিক আমাদেরকে দান করে। জোরে বলেন আমিন, মহাব্বতে বলেন আমিন। আর কেউ যদি কষ্ট দিয়া থাকো ওই মা বাবার কাছে মাপ চাইবা, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার মাফ করে দিছে। আম্মা আব্বা যেন তোমার কাছে কোনো কিছু চায়া না নেওয়া লাগে, আম্মা আব্বারে এমন ভাবে চালাইবা, দেখবা আমার আল্লাহ তাআলা গায়েবী ভাবে তোমার সম্পদ দেয়, গায়েবী ভাবে সবকিছু দিয়ে সহযোগিতা করে। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকের আম্মা আব্বারে মাফ করে দেয়, যাদের মা বাবা বেঁচে আছে আম্মা আব্বার হায়াতে বরকত দান করে দেয়। আসলেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে, আসুন সবাই তাজিমে সালাম দেই ওই নবীকে, ইয়া নবী আয়া রাসূল সালাম, ইয়া হাবিব